তো আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষাঙ্গনের পক্ষ থেকে আজকের ফিজিক্স ভেক্টর ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভেক্টরের পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ভেক্টরের দুটি ক্লাস করেছি, যেখানে আমরা দুটি ভেক্টরের জন্য আমরা যদি লব্ধি বের করতে চাই তাহলে কিভাবে লব্ধির মান এবং লব্ধির দিক বের করতে হয় সেই নিয়ে আলোচনা করেছি। যদি দুটি ভেক্টর থাকে তাহলে সেই দুটি ভেক্টরের ক্ষেত্রে আমাদের লব্ধির মান নির্ণয়ের সূত্র এবং দিক নির্ণয়ের সূত্র আমরা দেখেছি এবং সেই রিলেটেড আমরা বেশ কিছু ম্যাথ করেছি। তো আজকে আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে কিভাবে দুইয়ের অধিক ভেক্টরের ক্ষেত্রে যদি ভেক্টর যদি আমাদের বা বল আমি যদি বলি যে একটা বস্তুকে 5 দিক থেকে 5 রকম বল দিয়ে টানছে, তাহলে অ্যাকচুয়ালি বস্তুটা কোন দিকে যাবে। তাহলে এই ধরনের জটিল ম্যাথ যেগুলো হচ্ছে আমাদের দুইটি ভেক্টর দিয়ে আমি যদি করতে চাই, মানে আমাদের আগের সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা নতুন একটা ফর্মুলা শিখবো, যে ফর্মুলা ব্যবহার করে আমরা দুইয়ের অধিক ভেক্টর রাশির লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি। তাহলে চলো শুরু করে দেই আমাদের আজকের ক্লাস, কথা না বাড়াই। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ আশা করছি, আজকের ক্লাসের টপিক হচ্ছে লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে আমাদের লম্বাংশের সাহায্যে আমরা কিভাবে লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি সেটা আমরা খেয়াল করি। সেটা খেয়াল করার আগে চলো আমরা একটু দেখি যে আমাদের এই কথাগুলো দেখার আগে আমরা চলো একটু বুঝে নেই আমাদের আসলে কোন ক্ষেত্রে আমরা আসলে লম্বাংশ উপপাদ্যটা ব্যবহার করব, যে আমি কোন ক্ষেত্রে লম্বাংশ উপপাদ্যর সাহায্য নিব। তাহলে একটু খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে তোমার কাছে ধরো একটা বস্তু আছে, এই হচ্ছে একটা বস্তু। তো এই বস্তুটার উপর তুমি হচ্ছে বিভিন্ন দিক থেকে তুমি হচ্ছে বস্তুটাকে টানছো। সাপোজ ধরো তুমি বস্তুটাকে এদিক থেকে টানছো, এদিক থেকে টানছো ধরো, তারপরে হচ্ছে তুমি বস্তুটাকে এদিক দিয়ে কেউ একজন টানছে, বস্তুটাকে কেউ একজন মনে করো এই দিক দিয়ে টানছে, বস্তুটাকে কেউ একজন এই দিক দিয়ে টানছে, আবার বস্তুটাকে মনে করো কেউ একজন এই দিক দিয়ে টানছে। তাহলে এই যে 5 দিক থেকে বস্তুটাকে টানা হচ্ছে, এই টানাটানির কারণে বস্তুটা আসলে কোন দিকে যাবে। তো এই জিনিসটা যদি আমরা আমাদের ভেক্টরের লব্ধি বের করার আগের কনসেপ্ট দিয়ে যদি বের করতে চাই, যে কনসেপ্ট আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে পড়েছি, যে দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাথটা আমাদেরকে এইভাবে করতে হবে। প্রথমে মনে করো তুমি এই দুইটা ভেক্টরের জন্য প্রথমে তুমি লব্ধি বের করবা। মনে করো এই দুইটা ভেক্টরের জন্য তোমার লব্ধির দিকটা, মনে করো এই ভেক্টরটা আর এই ভেক্টরটা, হ্যাঁ এই ভেক্টর আর এই ভেক্টর, মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভেক্টর, এটা মনে করো আমাদের তৃতীয় ভেক্টর, এটা হচ্ছে আমাদের চতুর্থ ভেক্টর এবং এটা হচ্ছে আমাদের পঞ্চম ভেক্টর। এখন যদি আমি দুটি ভেক্টরের জন্য লব্ধির মান এবং দিক নির্ণয় করতে চাই, যেটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 তে পড়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমি প্রথমে এই দুইটা ভেক্টরের জন্য লব্ধি বের করব। ধরে নাও এই দুইটা ভেক্টরের জন্য লব্ধির মান এদিকে গেছে, তাহলে এটা হচ্ছে কি, এটা প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের জন্য লব্ধির মান এবং দিক নির্ণয় করলাম। তাহলে লব্ধির মান নির্ণয়ের সূত্র দিয়ে আমরা লব্ধির মান বের করব, দিক নির্ণয়ের সূত্র দিয়ে লব্ধির দিক বের করব, ঠিক আছে। আচ্ছা, এখন বের করলে মনে করো আমাদের এই প্রথম ভেক্টরটা আর দ্বিতীয় ভেক্টরটা ভ্যানিশ হয়ে গেল। কেন? কারণ এই দুইটা ভেক্টরের বদলে আমি একটা লব্ধি ভেক্টর পেয়ে গেছি, একবার ম্যাথ করলাম। এখন মনে করো এটার নাম দিলাম আমি, ধরো এটা হচ্ছে আমাদের প্রথম ও দ্বিতীয় ভেক্টরের লব্ধি। তাহলে এটাকে আমি বলতে পারি যে আমাদের ধরো এটার নাম ধরো এখন দিলাম আমি 1 + 2, হ্যাঁ প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের লব্ধি হচ্ছে এটা। এখন যদি আমি আবার যদি পরে ভেক্টর বের করতে চাই, যে প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের লব্ধির সাথে তৃতীয় ভেক্টরের লব্ধিটা তাহলে কোন দিকে যাবে, তাহলে মনে করো আমি সেটা বের করলাম এই দিক বরাবর, এই দিক বরাবর ধরো গেছে, এই দিক বরাবর ধরো গেছে। তাহলে তখন কিন্তু আমি এই জিনিসটা, এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা বিয়োগ করে বাদ দিয়ে দিব। কেন? কারণ এই দুইজনের, যে দুইটা আমি বাদ দিলাম সেই দুইজনের লব্ধি কিন্তু এখন আমার গেছে কোন দিকে, এই দিক বরাবর। তাহলে এই দুইটা লব্ধি আমার এই দিক বরাবর গিয়েছে। তাহলে এই ভেক্টরটা তাহলে আমাদের কি পাচ্ছি, এটা তাহলে আমাদের প্রথম এবং দ্বিতীয় ভেক্টরের লব্ধি, তার সাথে তৃতীয় ভেক্টর করে আমি যে লব্ধিটা পাচ্ছি সেটা। এখন মনে করো এই প্রথম তিনটা ভেক্টরের লব্ধির সাথে আমি যদি চতুর্থ ভেক্টরের লব্ধি যদি বের করতে চাই, তাহলে মনে করো লব্ধিটা সাপোজ ধরো এই দিক বরাবর গিয়েছে, ধরো এই দিক বরাবর গিয়েছে। তাহলে এই লব্ধিটা আমি কোন কোন ভেক্টরের জন্য পাচ্ছি ভাইয়া? আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ভেক্টরের লব্ধির জন্য দুইবার ম্যাথ করেছি অলরেডি। প্রথম ভেক্টরের লব্ধি বের করেছি প্রথম আর দ্বিতীয় ভেক্টরের জন্য, তারপর আবার তৃতীয় ভেক্টরের সাথে 1 আর 2 এর যে লব্ধি পেয়েছি সেটার আবার লব্ধি বের করেছি। এখন আবার 1 2 3 এর যে লব্ধি আছে সেটার সাথে 4 নাম্বার ভেক্টরের লব্ধি বের করেছি। তাহলে অলরেডি কিন্তু আমি 3বার ম্যাথ করলাম এবং দেখো এইটা আমি মুছে দিলাম। ফাইনালি আমি
এইটা হচ্ছে আমাদের 1 2 3 4 এই প্রথম 4টা ভেক্টরের যে লব্ধি, যেটা করতে গিয়ে আমার 3বার অঙ্ক করা লাগছে, তার সাথে পঞ্চম ভেক্টরের লব্ধিটা কোন দিক বরাবর যাবে? সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি পঞ্চম ভেক্টরের লব্ধিটা আমার এই দিক বরাবর যাবে। তাহলে এটা হচ্ছে আমার ফাইনালি 1 2 3 4 5। তাহলে 5টা ভেক্টরের লব্ধি যদি আমি বের করতে চাই আমাদের 2 এর নিয়ম মানে হচ্ছে দুটি ভেক্টর দিয়ে যদি আমি বের করতে চাই, তাহলে আমার ম্যাথটা 4বার করতে হবে। 4বার করলে এক্স্যাক্টলি আমি পাবো যে 5টি আলাদা আলাদা বল যদি কোনো একটা বস্তুর উপর অ্যাপ্লাই হয়, তাহলে বস্তুটার লব্ধি কোন দিকে হবে, অর্থাৎ বস্তুর লব্ধির মান কত হবে এবং লব্ধিটা কোন দিকে হবে, অর্থাৎ বস্তু অ্যাকচুয়ালি এই 5 জনের টানাটানির কারণে কোন দিকে যাবে। তাহলে সেটা বের করার জন্য আমার কিন্তু ম্যাথটা 4বার করা লাগতেছে। তো ভাইয়া এটা অনেক বেশি লেন্দি না? 4বার যদি তুমি ম্যাথ করো তাহলে এটা তোমার অনেক বেশি টাইম কনজিউমিং হবে, তোমার অনেক বেশি বোরিং লাগবে। কি দরকার 4বার করে করার? তো এই যে আমাদের এই বোরিংনেসটা কাটানোর জন্য বা আমাদের এই যে আমরা বড় একটা ম্যাথ করতে যাচ্ছি, এটা আমাদের জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই সময়টা বাঁচানোর জন্য আমরা একটা নতুন কনসেপ্ট শিখব। সেটা হচ্ছে 2 এর অধিক ভেক্টরের লব্ধি বের করার জন্য আমরা লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে 2 এর অধিক মানে 3 4 5 6 এই রকম ভেক্টরের জন্য কোন একটা বস্তুর উপর যদি 3 দিক থেকে বা 4 দিক থেকে বা 5 দিক থেকে অথবা 6 দিক থেকে যদি বল অ্যাপ্লাই হয়, তাহলে কিভাবে এত বড় একটা ম্যাথ না করে খুব অল্প সময়ের মধ্যে আমরা সবগুলো বলের জন্য লব্ধি বা সবগুলো ভেক্টরের জন্য লব্ধি বের করে ফেলতে পারি, সেই টপিকটা আজকের ক্লাসে আমরা শিখব। তো যারা যারা ক্লাসে আছো, ক্লাসটা মেইনলি 2027 জন্য ডিজাইন করা, ঠিক আছে, বাট 2026 ব্যাচেরও অনেকে আছো যারা কিনা আমাদের ভেক্টর অধ্যায়টা হয়তো ভালো করে পড়োনি, ফার্স্ট ইয়ার হয়তো বা ফাঁকি দিয়েছো। তো তোমরা যদি ক্লাসটা করো আশা করি ভেক্টর অধ্যায়টা তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি আমাদের আজকের টপিক। তো আশা করি তোমরা লম্বাংশ ব্যবহারের যে কনসেপ্ট, কেন আমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করব ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য, সেটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যে আমাদের 2 এর 2টা ভেক্টরের জন্য আমি লব্ধির মান, আমরা যে সূত্র পড়েছিলাম, কি সূত্র পড়েছিলাম বলো তো? লব্ধির মান নির্ণয়ের সূত্র কি ছিল? 2 এর 2টা ভেক্টরের জন্য লব্ধির মান নির্ণয়ের সূত্র ছিল আমাদের আর, আচ্ছা সরি আমি একটু কালিটি একটু বড় করে নেই। 2টা ভেক্টরের জন্য আমাদের লব্ধির মান ছিল আর ইকুয়াল টু √/p² + q² + 2pq cos α। এটা ছিল 2টা ভেক্টরের জন্য। তারপর লব্ধির দিক ছিল tan θ = মনে করো p এর সাথে যদি অ্যাঙ্গেল হয়, p নিচে সিঙ্গেল, উপরে হচ্ছে q sin α, নিচে হচ্ছে q cos α। তাহলে এটা ছিল দুটি ভেক্টরের জন্য লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয়ের সূত্র। আজকে আমরা পড়ছি যদি এই অঙ্কটাই আমি লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে করি, তাহলে সেই ক্ষেত্রে আমার 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করাটা অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এই সহজ করার জন্য আমরা আজকের কনসেপ্টটা পড়ব, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। তো এখানে আমাদের কিছু কথা আগে আমরা একটু মনে রাখবো। এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি, এগুলো একটু থাম্ব রুলস। তো এই রুলসগুলো আমরা যদি একটু মেনে চলতে পারি, তাহলে আমাদের হচ্ছে লম্বাংশ উপপাদ্য করে ব্যবহার করে যে কোনো ম্যাথ করা আমাদের জন্য একদম পানি পানি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। তো কিছু জিনিস মনে রাখবে। কি কি কথা মনে রাখবে খেয়াল করো। যার সাথে এখানে তোমার অ্যাঙ্গেল ধরার একটা ব্যাপার স্যাপার আছে, মানে আমি একটু পরে যখন ম্যাথ করবো তখনই বিষয়টা বুঝে যাবে। তো আপাতত একটু লিখে রাখতে পারো যে যার সাথে আমরা অ্যাঙ্গেল ধরবো সে হবে cos θ। যার সাথে অ্যাঙ্গেল ধরবা তাকে তুমি লিখবা cos θ, এবং তার সাথে যে লম্ব ভাবে থাকবে বাকি অংশটা সেটাকে তুমি লিখবা sin θ। ব্যাপারটা এরকম, মনে করো তোমার এটা হচ্ছে একটা ভেক্টর। এখন মনে করো এটা হচ্ছে, সরি আমি লিখি, ধরো এটা হচ্ছে x অক্ষ এবং এটা হচ্ছে y অক্ষ, এবং ধরে নাও তোমার ভেক্টরটা হচ্ছে এটা হচ্ছে তোমার ভেক্টর। তাহলে তুমি ধরে নাও x অক্ষের সাথে অ্যাঙ্গেল ধরছো 30 ডিগ্রি। তাহলে যার সাথে অ্যাঙ্গেল ধরবা, মনে করো এই ভেক্টরটার নাম হচ্ছে f। তাহলে x অক্ষ বরাবর তুমি ধরছো 30 ডিগ্রি। তাহলে x অক্ষের সাথে অ্যাঙ্গেল ধরেছো, যখন তুমি f এর x উপাংশ বের করবা, মানে x অক্ষ বরাবর এই বলের উপাংশ বের করবা, তখন এটা হবে f cos 30 ডিগ্রি। cos θ না, θ মান কত এখানে? 30 ডিগ্রি। এবং যখন x অক্ষ বরাবর তুমি যদি 30 ডিগ্রি ধরো, বাকি রইল কোন অক্ষ ভাইয়া? y অক্ষ। তাহলে বাকিটা অর্থাৎ এই বলের, এই f বলের y অক্ষ বরাবর উপাংশ হবে f sin 30 ডিগ্রি। তার মানে যেই দিক বরাবর তুমি থিটা ধরবা বা অ্যাঙ্গেল ধরবা সেই দিক বরাবর হবে cos θ, এবং বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে sin θ। ব্যাপারটা আমরা 9-10 এ পড়েছি, যারা ত্রিকোণমিতি
ত্রিকোণমিতি খুব ভালোভাবে পড়েছো, তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বোঝো। যেমন এই জায়গাটা কিন্তু আমাদের ভাইয়া 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আশা করি এটা তোমাদের মনে আছে। এবং তোমাদের একটা কথা কি মনে আছে যে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কি, এটা হচ্ছে cos 90 মাইনাস 30, cos 90 মাইনাস 30। এবং তোমাদের কি মনে আছে cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু কত, sin থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, যার সাথে অ্যাঙ্গেল ধরছো সে যদি 30 ডিগ্রি বা থিটা হয়, cos থিটা হয়, তাহলে বাকি অংশটা হবে কি cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা। এটা কি, এটা হচ্ছে cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা। এই যে এই জায়গাটা এটা হচ্ছে cos 90 মাইনাস থিটা, তাহলে এটা যদি থিটা হয় এটা হচ্ছে cos 90 মাইনাস থিটা। আমরা জানি cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। তো আমাদের এত কিছু মনে রাখার দরকার নাই, আমরা নরমালি এইটা মনে রাখবো যে যার সাথে বা যে অক্ষের সাথে আমি অ্যাঙ্গেল ধরবো সেটা হচ্ছে cos থিটা এবং তার বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে sin থিটা। তো আশা করি এই cos থিটা এবং sin থিটার বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট মনে রাখার বিষয়। আমরা মনে রাখবো যার সাথে বা যে অক্ষের সাথে আমি অ্যাঙ্গেল ধরবো সেটা হচ্ছে আমাদের cos থিটা এবং তার উলম্ব অক্ষ বরাবর বা অন্য যে অংশটা থাকবে বাকিটা সেটা হচ্ছে আমাদের sin থিটা। তাহলে cos থিটা এবং sin থিটার বিষয়টা আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। পরে দেখি পরের কনসেপ্টে কি বলেছে, আমরা হিসাব করব সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ভাইয়া, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এইরকম। এই দেখো আমি যদি এই দিক থেকে যদি হিসাব করি এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, বাট আমাকে এই দিক থেকে হিসাব করতে না করেছে। আমি তোমাদেরকে বারণ করছি তোমরা ক্লকওয়াইজ হিসাব করবে না। যারা হায়ার ম্যাথ 8.3 8.2 এগুলো পড়েছো, মানে 9 10 হায়ার ম্যাথের ত্রিকোণমিতি পড়েছো, তারা এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের বিষয়টা খুব ভালোভাবে বোঝো। আর সবাই পড়েছো আশা করি, এটা তো বাদ দেওয়ার কিছু নাই। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি, আমি হিসাব করব সব সময় এই দিক থেকে, আমি হিসাব করব সব সময় অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এটা আমি হিসাব করব, আমি ক্লকওয়াইজ হিসাব করব না, আমি অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করে আমি হচ্ছে কি করব, তাহলে দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল করব সে হচ্ছে cos থিটা, বাকিটা হচ্ছে sin থিটা। এবং এই অ্যাঙ্গেল ধরার ব্যাপারটা আমরা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব এবং সবসময় পজিটিভ এক্স অক্ষ থেকে হিসেব শুরু করব। তাই পজিটিভ এক্স অক্ষ মানে কি, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ। তাহলে আমি সবসময় পজিটিভ এক্স অক্ষ থেকে কাউন্টিং করা শুরু করব। এই তিনটা নিয়ম তোমরা হচ্ছে একটু কষ্ট করে মনে রাখবা। কি কি বললাম, যার সাথে অ্যাঙ্গেল ধরবো সে হচ্ছে cos থিটা, বাকিটা sin থিটা। অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসেব করব এবং হিসেবটা যে আমি অ্যান্টি ক্লকওয়াইজ করব সেটা সব সময় আমি পজিটিভ এক্স অক্ষ থেকে হিসেব করব। এই তিনটা কথা যদি মনে রাখো তাহলে এই মানে লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে তুমি আল্লাহ দুনিয়ার সমস্ত ভেক্টরের লব্ধি মান এবং দিক বের করতে পারবা। এবং এই হিসেবের মাধ্যমে আমরা যে সূত্র পাই সেই সূত্রগুলো একটু মুখস্থ রাখবা, এগুলো একটু লিখে রাখবা যে লব্ধির মান আর, লব্ধির মান রেজাল্টেন্ট আর নির্ণয় সূত্র, এখানে একটা রুট ওভার আসবে। আর এর সূত্র হচ্ছে রুট ওভার আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার। বা এটা এইভাবে বলতে পারো যে আমাদের লব্ধির মানটা অ্যাকচুয়ালি আমাদের অতিভুজ, তাহলে অতিভুজ মানে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর sin থিটা হচ্ছে লম্ব আর আর cos থিটা হচ্ছে ভূমি। আর লব্ধির দিক tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে আর sin থিটা হচ্ছে লম্ব, আর cos থিটা হচ্ছে ভূমি। এখন কথা হচ্ছে sin থিটা cos থিটা কোনগুলোকে ধরবা, যার সাথে অ্যাঙ্গেল ধরবা সেই মানগুলো হচ্ছে সব cos থিটা, আর তার বিপরীত দিকে যে মানগুলো থাকবে বা বাকি অংশ যেটা থাকবে সেটা হচ্ছে sin থিটা। তাহলে এই সূত্রগুলো তোমরা একটু কষ্ট করে একটু খাতায় লিখে নাও, কারণ এখনই আমরা ম্যাথ করব, যখন আমরা ম্যাথ করব এই হিসেবটা তোমাদের হচ্ছে একদম পানি পানি হয়ে যাবে, একদম বুঝে ফেলবা সবাই, ঠিক আছে? তাহলে এই সূত্র দুটি একটু লিখে রাখো যে লব্ধির মান আর হচ্ছে আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার, রুট ওভার আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার, অথবা তুমি আগে আর sin থিটা পরে আর cos থিটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। আর লব্ধির দিক tan থিটা ইকুয়াল টু আর sin থিটা বাই আর cos থিটা, ঠিক আছে? এখন আসো আমরা একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে দেখো এই ম্যাথটা আমরা একটু দেখি। এই ম্যাথটা দেখলে আমাদের হচ্ছে মোটামুটি ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে আমরা কিভাবে আমরা আসলে ম্যাথটা করব। খেয়াল করো, এটা পজিটিভ এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ, নেগেটিভ এক্স অক্ষ, নেগেটিভ ওয়াই অক্ষ। দেখো পজিটিভ এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আছে f1, তারপর 30 ডিগ্রি, আবার হচ্ছে পজিটিভ ওয়াই এর সাথে 30 ডিগ্রি কোণে আছে f2, এবং নেগেটিভ ওয়াই এর সাথে বা নেগেটিভ এক্স এর সাথে 60 ডিগ্রি কোণে আছে f3। তো আমি এটা লব্ধির মান এবং লব্ধির দিক কিভাবে নির্ণয় করতে হয় এই বিষয়গুলো একটু তোমাদেরকে একটু বলি।
এখন খেয়াল করো তোমার কয়টা জিনিস লাগবে ভাই, কম্পাউন্ড কয়টা লাগবে? আমাদের কম্পোনেন্ট লাগবে দুইটা, একটা হচ্ছে আর সাইন থিটা, একটা হচ্ছে আর কস থিটা। তো প্রথমে সবসময় তোমরা কস থিটাটা বের করবা। কস থিটা বের করলে যদি আর কস থিটা যদি বের করো, কস থিটা মানে কি, যেদিক থেকে অ্যাঙ্গেল ধরছো সেটা কস থিটা, তাহলে আসো আমরা বের করি। তাহলে আমাদের প্রথম কাজ, আমরা এখানে আর cos থিটা বের করব, আর cos থিটা। তাহলে আর cos থিটা ইকুয়াল টু কি আসবে খেয়াল করো। তুমি প্রথমে f1 দিয়ে শুরু করো ভাই। f1 কার সাথে অ্যাঙ্গেল? পজিটিভ। কি বলছিলাম, সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করবা, মানে এইভাবে হিসাব করবা এবং পজিটিভ x অক্ষ থেকে হিসাব করবা। তাহলে পজিটিভ x অক্ষ থেকে f1 এর দূরত্ব কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এটা কি, এটা হচ্ছে f1 cos 30 ডিগ্রি। পরীক্ষায় তোমাদের এই বলের মান দেওয়া থাকবে, যেমন একটু পরে আমরা যে ম্যাথগুলো করব সেখানে f1 এর জায়গায় f1 এর মান দেওয়া থাকবে। তারপরে প্লাস আর কি কম্পাউন্ড আছে দেখো ভাই, f2। বলেন তো f2 এটা পজিটিভ x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করেছে? তুমি কি এটা 30 ডিগ্রি ধরবা? না ভাইয়া, 30 ডিগ্রি হচ্ছে পজিটিভ y এর সাথে, বাট হিসাব করতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ x অক্ষ থেকে। তাহলে প্লাস x থেকে এটা কত ডিগ্রি? এই যে এতটুকু কোণ হচ্ছে 90 প্লাস 30 মানে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের f2 cos 120 ডিগ্রি প্লাস, তারপরে দেখো f3 আছে, এই যে f3 টা কিভাবে হিসাব করবা ভাইয়া? f3 কি 60 ডিগ্রি লিখবা? না। তাহলে কত লিখবা? এই দিক থেকে কাউন্ট করবা ক্লকওয়াইজ? না, কাউন্ট করবা কিভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে এইভাবে এতটুকু পর্যন্ত, এই যে এইভাবে। তাহলে এতটুকু হলে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত আসলে কত? 180। এই যে পজিটিভ x অক্ষ থেকে নেগেটিভ x অক্ষ পর্যন্ত কত? 180 ডিগ্রি, তার সাথে আরো 60 ডিগ্রি, তার মানে কত? 240 ডিগ্রি। f3 cos 240 ডিগ্রি। এখন তোমাদের এই অঙ্কের জন্য আমি হচ্ছে f1 f2 f3 এর মান লিখি নাই, এই কারণে জিনিসটা এইভাবেই রেখে দিই। আমি জাস্ট তোমাদেরকে এটার মাধ্যমে দেখাচ্ছি কিভাবে আর cos থিটা, কিভাবে আর sin থিটা বের করতে হয়। সিম্পল বিষয়। আচ্ছা, এখন আসো আর sin থিটা লিখি। আবার আর sin থিটার ক্ষেত্রে তোমাদের আমি একটা পরামর্শ দিই। পরামর্শটা কি জানো? আর sin থিটার ক্ষেত্রে আর ক্যালকুলেশন করতে হয় না। যত জায়গায় cos আছে, দেখো যেহেতু এখানে তুমি cos কে রিপ্লেস করে sin লিখছো, যত জায়গায় cos আছে সব জায়গায় কি বসিয়ে দেবা? জাস্ট sin বসিয়ে দেবা, কাজ হয়ে গেছে। তাহলে এটা হবে f1 sin 30 ডিগ্রি প্লাস f2 sin 120 ডিগ্রি প্লাস f3 sin 240 ডিগ্রি। এরপর তুমি যদি মান টান বসাই দাও, তারপর লব্ধির মান বের করতে গেলে r ইকুয়াল টু কি? রুট ওভার r cos থিটা হোল স্কয়ার। এই যে r cos থিটা একটা মান আসবে না, এটাকে হোল স্কয়ার করে দিবা, প্লাস r sin থিটা হোল স্কয়ার। r sin থিটা একটা মান আসবে, এটাকে হোল স্কয়ার করে দিবা, রুট করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবে লব্ধির মান। আর লব্ধির দিক কিভাবে পাবা? tan থিটা ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা। তাহলে খুবই সিম্পল ওয়েতে আমরা কিন্তু লম্বাংশ ব্যবহার করে আমরা 2 এর অধিক অথবা দুইটা ভেক্টরের ক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি। ব্যাপারটা এরকম না যে ভাইয়া পার্ট 1 পার্ট 2 তে যে ম্যাথগুলো করাইছিলেন সেই ম্যাথগুলো কি লম্বাংশ দিয়ে করতে পারবো না? উত্তর হচ্ছে হ্যাঁ পারবা। লম্বাংশ দিয়ে সব করা যায়, লম্বাংশ দিয়ে সব করা যায়। দুইটা ভেক্টরের লব্ধির মানও বের করতে পারবা, বা 2 এর অধিক ভেক্টরের লব্ধির মানও বের করতে পারবা। ঠিক আছে, লম্বাংশ দিয়ে তুমি চাইলে সব করতে পারবা। তবে দুইটা ভেক্টরের জন্য লব্ধির মান এবং দিক নির্ণয়ের জন্য আমাদের পার্ট 1 পার্ট 2 যে থিওরি সেগুলো দিয়ে আসলে করাটা বেটার। ঠিক আছে, সেগুলো দিয়ে করলেই হচ্ছে তুমি এক্স্যাক্টলি ফুল মার্কস পাবা। আর 2 এর অধিক হয়ে গেলে তখন হচ্ছে তুমি লম্বাংশ ব্যবহার করবা। মানে আমাদের বইগুলোতে বা আমাদের গাইডগুলোতে বা আমাদের যে পরীক্ষা পদ্ধতি সেখানে হচ্ছে দুইটা ভেক্টর থাকলে আমরা পার্ট 1 পার্ট 2 নিয়মে হচ্ছে আমরা ভেক্টর দুইটার লব্ধি বের করব। আর যদি 2 এর অধিক ভেক্টর হয় তাহলে আমরা এই লম্বাংশ উপপাদ্য ব্যবহার করে ভেক্টর বের করব, ভেক্টরের লব্ধির মান এবং দিক বের করব। তো আশা করি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা আজকে অনেকগুলো ম্যাথ করব, অনেকগুলো ম্যাথ করলে এই জিনিসগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তাহলে চলো দেখি, এখন দেখি এই অঙ্কটা দুইটা নিয়মে করব। প্রথমে বলছি সাধারণ নিয়ম, আর পরে আমরা বের করব লম্বাংশের সাহায্যে। দুইটা নিয়ম করে আমরা সেম আনসার পাবো। ঠিক আছে, তাহলে দেখো সাধারণ নিয়মে যদি আমরা ম্যাথটা করি, সাধারণ নিয়মে আমরা ম্যাথটা করি তাহলে আমাদের আসলে কি আসে খেয়াল করো। সাধারণ নিয়মে কি বলছে? একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পূর্ব দিকে এবং 20 নিউটন বল দ্বারা পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে টানা হলো। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। প্রথমে সাধারণ নিয়ম মানে পার্ট 1 পার্ট 2 নিয়মে করব। তাহলে প্রথমে আমরা খাতায় কিভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমা কি মনে আছে? উত্তর হচ্ছে নর্থ উপরের দিকে, সাউথ নিচের দিকে, এই যে এইদিকে হচ্ছে ইস্ট আর এদিকে হচ্ছে ওয়েস্ট, মানে ডান দিকে পূর্ব, বাম দিকে হচ্ছে পশ্চিম। এখন কি বলছে? পূর্ব দিকে 50 নিউটন বলে তুমি টানছো, তাহলে আমি টানি পূর্ব দিকে 50 নিউটন বলে টানি। ঠিক আছে, পূর্ব দিকে 50 নিউটন বল, তাহলে আমি এইটা লিখে দিই। তাহলে এই যে পূর্ব দিকে এই দিক বরাবর আমি 50 নিউটন বলে টেনেছি, তাহলে এটা হচ্ছে পূর্ব দিকের বল। এবং এই বলটাকে তাহলে আমি নামকরণ করতে পারি। মনে করো কি নাম করব? এই নামটা মনে করো আমি দিলাম, যেহেতু পূর্ব দিকের বল তার মানে এটাকে আমি F
ই লিখি, ঠিক আছে, এফ ই। তাহলে এফ ই বলের মান হচ্ছে 50 নিউটন পূর্ব দিকের সাথে, এবং বলছে 20 নিউটন বল পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ, পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে কোন দিকে? উত্তর দিকে। তাহলে দেখো পূর্ব সাথে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে। তাহলে এটা হচ্ছে মনে করো আমাদের এফ নর্থ, যেটা হচ্ছে আমাদের 20 নিউটন, এবং এইটার আমাদেরকে এক্স্যাক্টলি এটা লোকেশন দিয়ে দিছে যে পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে। আচ্ছা ভাইয়া, যদি বলতো পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, তাহলে কি হইতো? পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে দক্ষিণ দিকে, এই মানটা, এই যে এই কোণটা তখন 60 ডিগ্রি হয়ে যেত। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। এগুলো আসলে বাংলা কথা, এগুলো তোমরা মানে একটু চোখ কান খোলা রাখলে আসলে এগুলো পারবা ইজি। এখন খেয়াল করো, এই যে 60 ডিগ্রি, এটা কি বলতো? এটা একটা ভেক্টর, পূর্ব দিকের বলটা হচ্ছে একটা ভেক্টর, এবং পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকের বলটা হচ্ছে একটা ভেক্টর। আমরা জানি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে কি বলে? আলফা। অর্থাৎ 60 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের আলফার মান। তাহলে এখন আমরা তাহলে ম্যাথটা করি। লিখো, এখানে পূর্ব দিকের বল এফ নিউটন ইকুয়াল টু 50, এফ নর্থ ইকুয়াল টু এফ নর্থ না সরি এফ ইস্ট, এফ ইস্ট ইকুয়াল টু 50 নিউটন, আর পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকের বল এফ নর্থ ইকুয়াল টু 20 নিউটন, আর তার সাথে আলফা, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা লিখব, সুতরাং আমাদের যে লব্ধি মানে কি? আর লব্ধি মানে কি? আর। তাহলে লব্ধি ভেক্টরের মান আমাদের কি আসবে? দুইটা ভেক্টর, তাহলে এফ ই স্কোয়ার প্লাস এফ নর্থ স্কোয়ার প্লাস 2FE ইন্টু এফ নর্থ কস আলফা। ঠিক আছে না? সূত্র কি ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2PQ কস আলফা। তাহলে পি এর জায়গায় FE, কিউ জায়গায় এফ নর্থ, 2PQ কস আলফা। ঠিক আছে, তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই। তাহলে মান বসালে আমরা কি পাচ্ছি দেখো, FE মানে হচ্ছে 50 স্কোয়ার প্লাস এফ নর্থ হচ্ছে 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 20 কস 60 ডিগ্রি। ঠিক আছে, cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ। তাহলে এটা যদি হিসাব করো তাহলে আনসারটা কত আসে? আনসারটা আমি একটু লিখে রাখছি, আমি একটু বলে দিই। আমাদের আনসার আসবে 62.45, 62.45 নিউটন। তাহলে এদের যে লব্ধি সেটা 62.45 নিউটন বল অনুভব করবে। মানে এইদিকে টানছো 50 নিউটন বলে, এইদিকে টানছো 20 নিউটন বলে, বাট লব্ধি অনুভূত হবে 62.45 নিউটন। এখন লব্ধির দিক বের করতে হবে। হ্যাঁ, লব্ধির দিক কোন দিকে হবে? লব্ধির দিক না এদিকে যাবে না এদিকে যাবে, লব্ধির দিক যাবে কর্ণ বরাবর। লব্ধির দিক যায় সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এই লব্ধির দিক যে কোনো একজনের সাথে কি করবে? থিটা তৈরি করবে। আমরা ধরে নিচ্ছি পূর্ব দিকের বলের সাথে লব্ধির দিকটা হচ্ছে থিটা, তাহলে এই থিটাটা বের করতে হবে। তাহলে লব্ধির দিক নির্ণয়, তাহলে আমরা লিখি আবার লব্ধির দিক কিভাবে বের করেন? ট্যান থিটা দিয়ে। লব্ধির দিক ট্যান থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, অ্যাঙ্গেল কার সাথে? পূর্ব দিকের সাথে। তাহলে এফ ই নিচে সিঙ্গেল, আর এফ নর্থ কি হিসেবে বসবে? উপরে বসবে সাইন আলফা, আর নিচে বসবে এফ নর্থ কজ আলফা। এই সূত্র তো জানো, তাই না? যে আমাদের পি এর সাথে যদি থিটা হতো তাহলে পি বসতো নিচে সিঙ্গেল, উপরে বসতো কিউ সাইন আলফা, নিচে বসতো কিউ কজ আলফা। তাহলে এখানে তুমি যদি মান টান বসাই দাও তাহলে থিটার মান পেয়ে যাবা। থিটা ইকুয়াল টু আসবে tan ইনভার্স, আমি এগুলো মান বসাই দিই। হ্যাঁ, যেহেতু জায়গা হবে না আমি একসাথে মান বসাই দিই। এফ নর্থ কত? এফ নর্থ হচ্ছে 20 নিউটন, সাইন আলফা কত? আলফা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা কত? এফ ইস্ট কত? 50 নিউটন প্লাস এফ নর্থ কত? 20 নিউটন কস 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে আমাদের ডিগ্রিতে মান চলে আসবে। এই ক্যালকুলেশনটা তোমরা আশা করি নিজেরা পারবা। শিফট 10 দিলে tan ইনভার্স আসবে, তারপর হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেটরে বসালে আনসার আসবে 16.1 ডিগ্রি। 16.1 ডিগ্রি। তার মানে কি? তার মানে আমরা এটা বাংলায় যদি লিখি এইভাবে লিখতে পারি যে আমাদের পূর্ব দিকে 50 নিউটন বল এবং পূর্ব দিকের সাথে 60 ডিগ্রি কোণ করে উত্তর দিকে 20 নিউটন বলে যদি কোনো বস্তুকে টানা হয় তাহলে বস্তুটি 62.45 নিউটন বল অনুভব করবে। কোন দিকে? পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি কোণে। এই যে মানটা, এই থিটা মানটা কত আসছে? 16.1 ডিগ্রি। তাহলে পূর্ব দিকের সাথে 16.1 ডিগ্রি কোণে লব্ধিটা অনুভূত হবে 62.45 নিউটন।
এটা হচ্ছে আমাদের সাধারণ নিয়মে ম্যাথ। এখন আসো ম্যাথ একটু অসাধারণ নিয়মে করি, মানে কি লম্বাংশের মাধ্যমে করি। লম্বাংশের মাধ্যমে করলে আমরা কিভাবে করব, চলো আমরা করি। লম্বাংশের মাধ্যমে করলে আমরা আবার চিত্রটা আঁকি। ধরো চিত্রটা আঁকলাম, এটা হচ্ছে আমাদের পূর্ব দিকে এফ ইস্ট, এটা হচ্ছে আমাদের 50 নিউটন, এবং পূর্ব দিকের সাথে এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ করে 60 ডিগ্রি কোণ করে আমাদের উত্তর দিকে এফ নর্থ, এটা হচ্ছে আমাদের 20 নিউটন। তাহলে আমাদেরকে বের করতে হবে কি লব্ধির মান এবং লব্ধির দিক। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমরা আর cos থিটা বের করব। আর cos থিটা ইকুয়াল টু কি সবগুলোর cos এর মান। তাহলে এফ ইস্ট কোন দিক থেকে হিসাব করতে হবে ভাইয়া, পজিটিভ এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ভাইয়া খেয়াল করো এফ ইস্ট এটা তো পজিটিভ এক্স অক্ষের উপর পড়ে গেছে, মানে পূর্ব দিকের যে বল এটা তো একদম এক্স্যাক্টলি এটা পজিটিভ এক্স অক্ষের উপরে আছে। তাহলে কোন একটা বল যদি পজিটিভ এক্স অক্ষের উপরে থাকে তাহলে তার ডিগ্রির মান কত, 0 ডিগ্রি। কারণ এক্স অক্ষ এইদিকে, বলটাও এইদিকে, সেম সমান্তরাল। তাহলে এক্স অক্ষ যেদিকে, বলটাও যদি সেদিকে হয়, তাহলে এফ ই cos 0 ডিগ্রি প্লাস এফ নর্থ এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি। তাহলে এফ নর্থ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে। এফ নর্থ এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এফ নর্থ cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এই মানগুলো আমরা যদি বসাই, এফ ইস্ট হচ্ছে 50 cos 0 ডিগ্রি প্লাস 20 cos 60 ডিগ্রি। তো এটা হিসাব করে ফেলো, এটা হিসাব করলে আনসার আসবে খুব সম্ভবত cos 0 মান হচ্ছে 1, তাহলে 50, আর cos 60 মান হচ্ছে হাফ 10, তার মানে আনসার হবে 60 নিউটন। তার মানে আমার এই যে দুইটা বল, এই দুইটা বলের এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 60 নিউটন। এখন আমরা বের করবো এই দুইটা বলের ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত, বা আর সাইন থিটা কত। তো ভাইয়া কি বলছিলাম, আর cos থিটা বের করতে তুমি যদি পারো, আর সাইন থিটা বের করা তোমার জন্য কোনো ব্যাপার না, যত জায়গায় cos আছে সব জায়গায় সাইন বসাই দিবা। তাহলে দেখো এফ ইস্ট সাইন 0 ডিগ্রি প্লাস এফ নর্থ সাইন 60 ডিগ্রি। এখন একটা খেয়াল করো, এফ ইস্ট এটা পুরোপুরি মানে ইস্ট অক্ষের যে বলটা এটা পুরোপুরি এক্স অক্ষের উপরে, তার মানে ওয়াই অক্ষের বল কত আসবে, 0। কারণ এক্স অক্ষের উপর যদি পুরো বল থাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর কোনো বল আছে, আমাকে বোঝাও। এক্স অক্ষ বরাবর কোন একটা বল, মনে করো তুমি আমাকে এই দিক দিয়ে টানতেছো, তাহলে কি উপর দিক বরাবর কোনো টান কাজ করবে আমার জন্য, করবে না কিন্তু, কারণ তুমি আমাকে টানতেছো সোজা, উপর দিক বরাবর কিন্তু আমি কোনো টান খাবো না। তাহলে দেখো বস্তুটাকে তুমি টানতেছো এক্স অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর বল কত, 0। এখানেও কিন্তু শূন্যই আসবে, কেন, কারণ সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে 50 সাইন 0, বাট অলরেডি 50 নিউটনের পুরোটাই কিন্তু আমার এক্স অক্ষ বরাবর কাজ করে ফেলছে, ঠিক আছে। আর নর্থের ব্যাপারটা হচ্ছে 20 সাইন 60, নর্থ বরাবর কাজ থাকবে, কেন, কারণ নর্থ বরাবর কিন্তু সে কিন্তু না এক্স অক্ষ বরাবর গেছে না ওয়াই অক্ষ বরাবর গেছে, সে গেছে মধ্যবর্তী কোনো একটা দিক বরাবর, তার মানে তার উপাংশ এক্স অক্ষ বরাবরও থাকবে ওয়াই অক্ষ বরাবরও থাকবে, ঠিক আছে। তাহলে এটা হিসেব করলে আমাদের কত আসে, এটা হিসেব করলে আমাদের আসবে 10√3, হ্যাঁ 10√3 নিউটন। তাহলে আমরা এখান থেকে আমরা পাবো লব্ধির মান, তাহলে আমরা এখান থেকে পাবো, সুতরাং লব্ধির মান আর ইকুয়াল টু, মানে সেম আনসার আসবে, এটাও 62.45 আসবে। সূত্র কি, আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কয়ার, যদি হিসাব করো আর cos থিটা হচ্ছে 60 নিউটন, তবে 60 হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হচ্ছে 10√3 স্কয়ার, হিসাব করলে আসবে 62.45 নিউটন। ক্যালকুলেটর করে দেখো 62.45 নিউটন আসবে। এবং লব্ধির দিক কি আসবে, লব্ধির দিক হচ্ছে tan থিটা ইকুয়াল টু আর সাইন থিটা বাই আর cos থিটা, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর cos থিটা। তাহলে বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর সাইন থিটা ডিভাইডেড বাই আর cos থিটা। তো মানটান যদি বসায় দাও, বা tan ইনভার্স আর সাইন থিটা মান হচ্ছে 10√3, আর cos থিটা মান হচ্ছে 60, তার মানে হচ্ছে √3/6। তো এটা হিসাব করলে আনসার আসবে, আচ্ছা থিটা ইকুয়াল টু না, সরি থিটা লিখি নাই, তাহলে বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স 10√3 আর সাইন থিটা, আর cos থিটা হচ্ছে 60, এটাও হিসাব করলে আসবে, সুতরাং থিটা ইকুয়াল টু 16.1 ডিগ্রি। মানে সেম টু সেম আমাদের দুই নিয়মে করলে আমাদের আনসার সেম আসবে, ঠিক আছে। আনসারের ক্ষেত্রে আমাদের কোনো ডিফারেন্ট আসবে না, কারণ কি, কারণ হচ্ছে ম্যাথ তো সেম, খালি প্রসেসটা কি ডিফারেন্ট। তাহলে
আমাদের লম্বাংশ উপপাদ্য ব্যবহার করলে আমরা যে আনসার পাবো, আমরা যদি দুটি ভেক্টরের যে সূত্র আছে সেটা দিয়ে যদি আমরা যে ম্যাথ করি তাহলে সেক্ষেত্রে লব্ধির মান দিক আমরা সেম পাবো। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো এবং নোটটা মনে রাখবে। এটা আমি অলরেডি বেশ কয়েকবার বলছি, মনে করো 100 বার মনে হয় বলছি, যে যদি 2 এর অধিক ভেক্টর রাশির লব্ধি বের করতে হয় তখন আমরা লম্বাংশ দিয়ে অঙ্ক করব। যদিও আমি এখন তোমাদেরকে 2টা ভেক্টর দিয়েই লম্বাংশ করে দেখাইছি, মানে দুইটা যে সেম, মানে আনসার যে সেম আসবে সেটা বোঝানোর জন্য একটা অঙ্ককে আমি 2 ভাবে করে দেখাইছি। একটা হচ্ছে লম্বাংশের সাহায্যে, আরেকটা হচ্ছে সাধারণ নিয়মে। বাট পরীক্ষায় আমরা যদি সাধারণ নিয়ম কখন করব, যদি 2টি ভেক্টর দিয়ে দেয় যে 2টি ভেক্টরের জন্য লব্ধির মান ও দিক বের করো, তাহলে তুমি সাধারণ নিয়ম দিয়ে করবা। আর যদি 2 এর অধিক ভেক্টর দেয় তাহলে তুমি লম্বাংশ ব্যবহার করবা। যেমন এখন আমাদের যে ম্যাথটা আছে সেটা একটু দেখি। আচ্ছা, এটা আমাদের হচ্ছে উপাংশ বের করা ম্যাথ, এটা সহজ একটা ম্যাথ। চলো একটু উপাংশ বের করা ম্যাথটা একটু দেখে ফেলি। উপাংশ বের করা ম্যাথ কি, 60 নিউটনের একটা বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আনত। তাহলে আমি প্রথমে অক্ষ আঁকি। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন বলছে 60 নিউটনের একটা বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, তার মানে কোন দিকে আছে, এই দিকে, এটা হচ্ছে 30। ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থিত। ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি হলে ভাইয়া এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি, কারণ টোটাল কত 90 ডিগ্রি। এক্স আর ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে, 60 ডিগ্রি কোণে আছে। আমাকে বলছে উপাংশ নির্ণয় করো। তাহলে উপাংশ মানে কি, এক্স অক্ষ বরাবর এই 60 নিউটনের মানে উপাংশ কত আসবে সেটা বের করতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর কত আসবে সেটা বের করতে হবে। তাহলে আমরা একটু লিখি, এক্স অক্ষের জন্য এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর উপাংশ, এক্স অক্ষ বরাবর উপাংশ, এটাকে আমি আর এক্স বলতে পারি, আর এক্স। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর উপাংশকে আমরা আর এক্স বলতে পারি। বা তুমি যদি বল দিয়ে যদি ম্যাথটা যদি করতে চাও তাহলে বলের একক কি, বলকে কি দিয়ে প্রকাশ করে, এফ ফোর্স, তাহলে এফ এক্স বলতে পারো। এক্স অক্ষ বরাবর যে মান সেটাকে আমরা সবসময় কস ধরি, তাহলে এটা সমান তুমি বলতে পারো 60 cos 60 ডিগ্রি। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর 60 cos 60 ডিগ্রি, তাহলে 60 cos 60 মান কত, হাফ, তার মানে আমাদের কত আসবে 30 নিউটন। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধিটা বা আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশের মানটা হচ্ছে 30 নিউটন। তাহলে আবার ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর উপাংশ, তো আমি একটু আগে তোমাদেরকে বলছি এক্স অক্ষ বরাবর উপাংশ যদি cos হয়, ওয়াই অক্ষ বরাবর উপাংশকে জাস্ট তুমি কি দিয়ে রিপ্লেস করবা, cosটাকে sin দিয়ে রিপ্লেস করে দিবা, তাহলেই হবে। তাহলে fy = 60 sin 60 ডিগ্রি। কেন বলো তো, এইটা যদি 60 হয় ভাইয়া, এটা কত, এটা হচ্ছে 90 - 60, সহজ হিসাব। তাহলে cos 90 - 60 = কি, sin 60। ঠিক আছে, cos 90 - 60 = sin 60, তাহলে এটা আসবে 60 × sin 60 মান √3/2, অর্থাৎ 30√3 নিউটন। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা এভাবে করে দুটি ভিন্ন ভিন্ন অক্ষাংশের জন্য কোনো একটা ভেক্টরের উপাংশ বের করতে পারবো। যেমন বলছে 60 নিউটনের একটা বল ওয়াই অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থিত, তাহলে প্রথমে আমি এটা লিখে ফেলছি। তাহলে ওয়াই এর সাথে যদি 30 ডিগ্রি হয় তাহলে এক্স এর সাথে কত ভাইয়া, 60। তাহলে এক্স অক্ষের জন্য আমি এক্স অক্ষ বরাবর যদি অ্যাঙ্গেল ধরি, তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে cos থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে fx = 60 নিউটনের cos 60। আর ওয়াই অক্ষ বরাবর তাহলে কি হবে, একটা যদি cos ধরো তাহলে বাকিটা কি sin, তাহলে এটা যদি cos হয় এটা হচ্ছে sin। তাহলে আমাদের আনসার চলে আসছে, এবং এইভাবে আমরা খুব সহজেই আমরা উপাংশ বের করতে পারবো। উপাংশ বলার মানে কি, উপাংশ বলার মানে হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের অবিলম্ব মানে লম্ব উপাংশ বের করা। ঠিক আছে, উপাংশ বের করতে হবে। আচ্ছা, তারপর দেখি এখন থেকে আমাদের মোটামুটি ম্যাথের ফ্লেভার চলে আসছে। দেখো, যেমন এই ম্যাথটা খেয়াল করে, এই ম্যাথে কি বলছে, এই ম্যাথে আমাদেরকে বলছে চিত্রের লব্ধি ভেক্টর নির্ণয় করো। অনেকগুলা ভেক্টর, অনেকগুলা বল, দেখো 6 নিউটন, 7 নিউটন, 6 নিউটন, 9 নিউটন, 5 নিউটন, 7 নিউটন, 5 নিউটন, টোটাল হচ্ছে 7টা বল। তাহলে এই 7টা বল তুমি যদি সাধারণ নিয়মে করতে চাও তোমার 6 বার ম্যাথ করতে হবে। মানে প্রথমে এই দুইটার জন্য এই 6 আর এই 7 এর জন্য একবার লব্ধি বের করবা, এটার যে লব্ধি আসবে তার সাথে এই 6 এর জন্য আবার লব্ধি বের করবা, ওই লব্ধির সাথে আবার এই 9 এর সাথে মিলিয়ে আবার লব্ধি বের করবা, এখানে যে লব্ধিটা আসবে সেটার সাথে আবার 5 নিউটনের জন্য লব্ধি বের করবা। এইভাবে করে তোমার পুরো অঙ্কটা যদি করতে চাও তোমার 6 বার ম্যাথটা করতে হবে। তার মানে হচ্ছে ম্যাথটা প্রায় 8 থেকে 10 পেজ হয়ে যাবে। বাট এই আমরা যদি লম্বাংশ ব্যবহার করি 1 পেজের মধ্যে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা দেখি লম্বাংশ কিভাবে করবা। লম্বাংশ করলে প্রথমেই নিয়ম কি, আর cos থিটা বের করবা। তাহলে চলো বের করি। এখানে আর cos থিটা, আর cos থিটা,
আর cos থিটা। আর cos থিটা কিভাবে হিসাব করব ভাইয়া? পজিটিভ x অক্ষ থেকে হিসাব করব, অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। তাহলে দেখো 6 নিউটন বল কিন্তু পজিটিভ x অক্ষের উপরেই, এই যে 6 নিউটন বল এটা কিন্তু পজিটিভ x অক্ষের উপরে, তার মানে এটার জন্য কি হবে 6 cos 0 ডিগ্রি, 6 cos 0 ডিগ্রি। তারপর দেখো 7 নিউটন, এটা কোথায়? এটাও তো ভাইয়া এটা কি, এটা হচ্ছে পজিটিভ x থেকে কত ডিগ্রি কোণে? অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে এইভাবে হিসাব করবে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কত 90 ডিগ্রি কোণে অবস্থিত, তাহলে এটা হচ্ছে 7 cos 90 ডিগ্রি, 7 cos 90 ডিগ্রি প্লাস, তারপর দেখো এই যে 6 নিউটন, এটা দেখো তো পজিটিভ x অক্ষ থেকে কত 90 প্লাস 60, তার মানে হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এটা আসবে 6 cos 150 ডিগ্রি। তারপর দেখো 9, এটা কত এই যে এইভাবে গেছে, তার মানে হচ্ছে 180 ডিগ্রি, 9 cos 180 ডিগ্রি, 9 cos 180, 9 cos 180 ডিগ্রি। তারপর প্লাস, তারপর দেখো 5 নিউটন, এটা কত দেখো এইখান থেকে আসছে, এটা কত, এইটা যদি 30 ডিগ্রি হয়, এই যে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 180 আর 60 টোটাল কত আসতেছে 240। আশা করি বুঝছো। এই যে দেখো এই যে এতটুকু 5 নিউটন হচ্ছে এতটুকু এখান থেকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে 180, এই জায়গাটা হচ্ছে 60। কিভাবে বুঝলাম এটা 60? কারণ এটা হচ্ছে 30, এই যে এই পুরোটা হচ্ছে 90, এই পুরোটা যদি 90 হয়, এটা যদি 30 হয়, তাহলে এটা কত 60, তাহলে 60 আর 180 তাহলে কত হচ্ছে 240, তাহলে 5 cos 240, 5 cos 240 প্লাস এই যে 7 নিউটন, এই যে 7 নিউটন, তাহলে 7 নিউটনের জন্য আমরা কত পাচ্ছি, এইখান থেকে ঘুরে এখানে আসবে 270 ডিগ্রি, তাহলে 7 cos 270, 7 cos 270 ডিগ্রি, এবং লাস্টে হচ্ছে আমাদের 5 নিউটন, তাহলে 5 নিউটনের জন্য আমাদের কত আসতেছে বলো, এই যে 5 270 যাওয়ার পর আরো 30 গেছে, তাহলে টোটাল কত হচ্ছে 300 ডিগ্রি, অর্থাৎ 5 cos 300 ডিগ্রি। এখন তুমি এই জিনিসগুলো পরে ক্যালকুলেটরে বসাবা, বসালে তোমার আর cos থিটা চলে আসবে। তাহলে সুতরাং আর cos থিটা ইকুয়াল টু কত আসে, যদি ক্যালকুলেটরে বসাও এই আনসারটা কত আসবে, আর cos থিটার মান আসবে মাইনাসের একটা ভ্যালু আসবে -8.196 নিউটন। এই মাইনাসের ভ্যালুর একটা তারতম্য আছে যেটা আমরা একটু পরে দেখব। তাহলে আমাদের আর cos থিটার মান আসছে -8.196 নিউটন। এই মাইনাসের তাৎপর্য লব্ধির মান নির্ণয়ে পাবা না, মানে আর নির্ণয়ে পাবা না, লব্ধির দিক যখন বের করবা থিটা, তখন হচ্ছে এই মাইনাসের তাৎপর্যটা তোমার কাজে লাগবে। এখন আসো আর সাইন থিটা বের করে, আর সাইন থিটা কিভাবে বের করবা, যত জায়গায় কজ আছে ভাইয়া সব জায়গায় সাইন বসিয়ে দাও, শেষ। তাহলে আমরা লিখি আবার আর সাইন থিটা ইকুয়াল টু, প্রথমে ছিল 6 নিউটন, তাহলে 6 sin 0 ডিগ্রি, তারপর ছিল কত, তারপর ছিল 7 sin 90 ডিগ্রি, 7 cos 90 ছিল, তো cos 90 এর বদলে sin 90 প্লাস, তারপর হচ্ছে 6 cos 150, তার মানে 6 sin 150, 6 sin 150, মানে যত জায়গায় cos আছে সব জায়গায় sin, তারপর হচ্ছে 9 cos 180, তার মানে 9 sin 180 ডিগ্রি প্লাস 5 sin 240, 5 sin 240 প্লাস 7 sin 270 প্লাস 5 sin 300 ডিগ্রি, সব সাইনের মান। তাহলে এটা হিসাব করলে আমাদের আর সাইন থিটা কত আসবে, আর সাইন থিটা আসবে আমাদের, এটাও মাইনাসে আসবে -5.66 নিউটন, এটা হচ্ছে আর সাইন থিটার মান। তাহলে দুইটাই মাইনাস, এই মাইনাসের তাৎপর্য আছে, এটা আমরা একটু পরে দেখব যখন দিক বের করব, তখন এই মাইনাসের একটা তাৎপর্য আছে, মানে এই অঙ্কে আমাদের আসলে দিক বের করার সময় চিত্র এঁকে দিতে হবে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের লব্ধির, মানে আর cos থিটা আর সাইন থিটা বের করছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং লব্ধির মান আর ইকুয়াল টু √r cos থিটা হোল স্কয়ার প্লাস আর সাইন থিটা হোল স্কয়ার। তো তুমি মান বসাও, আর সাইন cos থিটা কত ছিল, -8.196 হোল স্কয়ার প্লাস -5.66 হোল স্কয়ার। একটা কথা মনে রাখবা, লব্ধির মান সবসময় পজিটিভ আসবে, কারণ মাইনাসকে স্কয়ার করলে প্লাস হয়ে যায়। তাহলে আনসার আসবে এটা 9.96 নিউটন, 9.96 নিউটন। এখন আসো দিকটা বের করি, তাহলে 9.96 নিউটন। তাহলে এবং লব্ধির দিক
এই লব্ধির দিকটা বের করতে গিয়ে আমরা যখন চিত্র আঁকবো তখন আমাদের এই মাইনাস জিনিসটা তাৎপর্য আছে একটা, ঠিক আছে? তাহলে লব্ধির দিক tan থিটা ইকুয়াল টু কত, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স থিটা ইকুয়াল টু tan ইনভার্স আর সাইন থিটা কত, মাইনাস 5.66, আর আর কস থিটা কত ছিল, মাইনাস 8.196। তাহলে এটা হিসেব করলে তোমাদের থিটার মান আসবে 34.63 ডিগ্রি। এখন ব্যাপারটা হচ্ছে কি, এই যে 34.63 এটা কোন দিকে বসাবা, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই ব্যাপারটা একটু আসলে খেয়াল করি। আমি ধরো চিত্রটা আঁকবো, লব্ধির দিকটা শুধু বের করবে, সবগুলা বলা লেখার দরকার নেই। ফাইনাল চিত্রে তোমার সবগুলা ফোর্স আঁকতে হবে না, জাস্ট লব্ধির দিকটা তুমি আইডেন্টিফাই করে দাও। এখন কথা হচ্ছে তোমার কাছে মনে হবে 34.63 বোধহয় এই দিকে, না, রং। তুমি চিত্র দেখেই বোঝো। এই যে দেখো, এই যে চিত্র, এই যে টানাটানি তুমি দেখতেছো, কোন দিকে বেশি টান কাজ করতেছে বলো তো? এইদিকে মাত্র 6 নিউটন আর 7 নিউটন একটা টান, আর এদিকে খেয়াল করো তো 6 নিউটন, 9 নিউটন, 5 নিউটন, 7 নিউটন, মোটামুটি বেশিরভাগ নিউটন বলে কি, বেশিরভাগ বল বলে এইদিকে। তাহলে বেশিরভাগ বল যদি এই বস্তুটাকে এইদিকে টানে, তাহলে বস্তুটা এইদিকে কিভাবে যাবে? এটা তো অসম্ভব। মানে আমার টান কিন্তু এইদিকে বেশি, দেখো 6, 9, 15, 5, 20, 7, 27, আর এদিকে টান দেখো 7, 6, 13 মাত্র, আর 9 দিলাম 5, 18, এদিকে 27, এদিকে 18, তাহলে 18 নিউটন বলের দিকে তো জীবনও বস্তু যাবে না। তার মানে বস্তু কোন দিকে আসছে, এদিকে আসছে, বস্তু আসছে এদিকে, এদিকে কোথাও আসছে। তাহলে এদিকে কোথাও কিভাবে বের করবে? ওই যে মাইনাসের ব্যাপারটা সেটা আসছে এখানে, খেয়াল করে দাও। tan থিটার মান হচ্ছে সাইনের মানও মাইনাস, সাইন মানে কি লম্ব, আর কস মানে কি ভূমি, তাহলে লম্ব মাইনাস ভূমিও মাইনাস, লম্ব মাইনাস ভূমিও মাইনাস, বাট tan থিটার মান প্লাস। বলো তো tan থিটার মান কোথায় পজিটিভ আসে? তোমরা 9, 10 হায়ার ম্যাথে পড়ছো, চতুর্ভাগ পড়ছো, কোয়াড্রেন্ট। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে tan কট পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কস এবং সেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, কট পজিটিভ। তাহলে tan হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তার মানে এই অঙ্কে, লম্বাংশের অঙ্কে যত দিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রেই দিকটা আসবে তৃতীয় চতুর্ভাগে। তাহলে আনসারটা আসলে আমাদের এই দিক বরাবর হবে না। কেন বলো? কারণ লম্বের মানও নেগেটিভ, লম্ব নেগেটিভ কোন দিকে, এই যে নেগেটিভ এই দিকে, ভূমিও নেগেটিভ এই যে এইদিকে। তাহলে দুইটা জিনিস আমার ইন্ডিকেট করতেছে তৃতীয় চতুর্ভাগের দিকে। তাহলে যদি তৃতীয় চতুর্ভাগের দিকে যদি আমাদের ইন্ডিকেট করে, তাহলে আমাদের চিত্রটা হবে এই রকম। এটা হচ্ছে আমাদের y অক্ষের সাথে, মানে সরি নেগেটিভ x অক্ষের সাথে, নেগেটিভ x অক্ষের সাথে 34.63 ডিগ্রি করে অবস্থান করতেছে। এইটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার। এই যে এটা হচ্ছে আমাদের 34.63 ডিগ্রি করে, আর বলের মান কত, 9.96 নিউটন। তাহলে এইভাবে চিত্রটা এঁকে দিবা ফাইনালি, তাহলে হচ্ছে তুমি 4 মার্কস পাবা। আর তুমি যদি এইভাবে করে রেখে দাও, চিত্রটা যদি না আঁকো, তাহলে হচ্ছে তোমার মার্কস 1 কাটা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে তুমি তো চিত্র দেখাও নাই, চিত্র না দেখালে তো এটা একটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মিন করতেছি কি, কোণটা হয়তো বা প্রথম চতুর্ভাগে পড়ছে, বাট না, tan থিটার দুইটা নেগেটিভ ভ্যালু থেকে আমরা বুঝতে পারছি যেহেতু লম্বর মানও নেগেটিভ, মানে নেগেটিভ y দিকে, আবার ভূমির মানও নেগেটিভ, তার মানে নেগেটিভ x অক্ষের দিকে, তাহলে নেগেটিভ y নেগেটিভ x, নেগেটিভ y নেগেটিভ x, নিচে বামে, তাহলে লব্ধির ডানে যাওয়ার কোনো সুযোগ নাই, লব্ধিটা ওই দিকে আসবে। তাহলে আমাদের তৃতীয় চতুর্ভাগে লব্ধির দিক নির্দেশ করবে। ওকে, তো আশা করি বুঝতে পারছি। যদি বুঝে থাকো, আমাদের আর বেশি কাজ নাই, আমরা এখন ঝটপট বাকি ম্যাথগুলো করে ফেলবো, আর হয়তো বা 20 থেকে 25 মিনিট সর্বোচ্চ লাগবে। তাহলে একটু কষ্ট করে আমরা বাকি ম্যাথগুলো একটু দেখে ফেলি। দেখো 4 নিউটন, 6 নিউটন, 8 নিউটন, তিনটি বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল। এই অঙ্কগুলো কেমনে করবে? হ্যাঁ, টোটাল কোয়াড্রেন্ট কত, 4টা কোয়াড্রেন্ট কত, বা 4টা চতুর্ভাগ সমান কত, 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে তুমি দেখো 3টা বল সমান সমান কোণে ক্রিয়াশীল, তাহলে একটা বল থেকে আরেকটা বলের দূরত্ব কত ডিগ্রি? 360 ডিভাইডেড বাই 3। যদি এই কথাটা পরীক্ষায় লেখা থাকে সমান সমান কোণে ক্রিয়াশীল, তখন আমরা কাউন্ট করব ভেক্টর কয়টা। ভেক্টর যতটা 360কে তত দিয়ে ভাগ করব, ভাগ করে তারা তত দূরে দূরে অবস্থিত। এবং যেহেতু সবসময় হিসেব করতে হয় অ্যান্টি ক্লকওয়াইজ, পজিটিভ x অক্ষ থেকে, যেহেতু এখানে আমার উপর ফ্রিডম আছে, আমার স্বাধীনতা আছে, আমি চিত্র আমার মতো করে আঁকতে পারবো, সেহেতু আমি বলবো প্রথম ভেক্টরটাকে পজিটিভ x অক্ষের উপর ফেলে দাও, মানে 0 ডিগ্রি ফেলে দিয়ে 120 ডিগ্রি দূরে দূরে বাকিগুলো আঁকো। তাহলে দেখো আমি আঁকে দেখেন, হয়তো অনেকেই বুঝো নাই, মাথার উপর দিয়ে গেছে। দেখো x অক্ষ আর y অক্ষ আঁকি, এটা হচ্ছে পজিটিভ x, ওকে, এটা হচ্ছে পজিটিভ y,
এটা হচ্ছে নেগেটিভ এক্স, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই। তাহলে প্রথম যে কোণটা, প্রথম যে বলটা 4 নিউটন, এটাকে ধরো আমি আঁকলাম এই দিক বরাবর, এটা হচ্ছে ধরো 4 নিউটন, 4 নিউটন বলছে সমান সমান কোণে ক্রিয়াশীল। তাহলে দ্বিতীয়টা 6 নিউটন কত ডিগ্রি কোণে থাকবে? 120 ডিগ্রি, কারণ 360 কে 3 দিয়ে ভাগ করলে একজন থেকে আরেকজন 120 ডিগ্রি কোণে দূরে অবস্থিত। তাহলে 120 মানে কি 90 প্লাস 30, তার মানে এখানে হচ্ছে দ্বিতীয়টা 6 নিউটন, এখানে তুমি লিখে রাখো 30। আর তৃতীয়টা কত? এটা থেকেও 120 দূরে, তার মানে 240। 240 মানে কি ওর সাথে 60 ডিগ্রি, এটা হচ্ছে 8 নিউটন। তাহলে খেয়াল করো তো, এই 8 নিউটন থেকে 4 নিউটনের দূরত্ব আবার কত বলো তো? এইদিকে 30, এইদিকে 90, 120। তাহলে সবাই সবার থেকে 120 ডিগ্রি কোণে অবস্থান করতেছে, সমান সমান কোণে এরা ক্রিয়া করতেছে, এটাই সমান সমান কোণে মানে ক্রিয়াশীল। দেখো 4 নিউটন থেকে 6 নিউটনের দূরত্ব কত? 120 ডিগ্রি। 6 নিউটনে 8 নিউটনের দূরত্ব কত? 120 ডিগ্রি। এই যে দেখো কিভাবে 120, এটা যদি 30 হয়, হ্যাঁ এইটাও 60, এইটাও 60, 60 আর 60 যোগ করলে কত? 120 নাকি 240 কি 120, তাই না? 120। তাহলে আবার দেখো 8 এবং 4 এর মধ্যেও কোণ কত? এখানে 30, এখানে হচ্ছে পুরো একটা চতুর্ভাগ মানে 90। তাহলে সবাই সবার সাথে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এরপরে ম্যাথটা হয়তো বা খুব সম্ভবত 4টা বল আছে, 4টা। তো 4টা থাকলে তখন কি হবে? 90 ডিগ্রি করে করে অবস্থান করবে, 4 90 360। তারপরে মনে একটা ম্যাথ আছে 5টার জন্য কি হবে? 72 ডিগ্রি করে করে অবস্থান করবে, কারণ 5 72 160। যদি 6টা থাকে 60 ডিগ্রি কোণ দূরে দূরে অবস্থান করবে, 6 60 360। তার মানে মোট কথা হচ্ছে যতগুলো ভেক্টর দেওয়া থাকবে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলই দেওয়া থাকে, মানে যতগুলো বল দেওয়া থাকবে 360 কে তত দিয়ে ভাগ করে একজন থেকে আরেকজনের দূরত্ব তত ডিগ্রি করে করে দূরে রাখবে, এই হচ্ছে হিসাব। মানে 360 কে যতটা ভেক্টর দেওয়া থাকবে ততটা ভেক্টর দিয়ে ভাগ করব। এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে 120। তাহলে একজন থেকে একটা বল থেকে আরেকটা বল 120 ডিগ্রি কোণ দূরে দূরে অবস্থান করতেছে। এখন তাহলে আসলে লব্ধি বের করি। যখন লব্ধি বলবে, লব্ধি মানে কি? মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। লব্ধির মানে কি? লব্ধির মানে হচ্ছে মানও বের করতে হবে, দিকও বের করতে হবে। তাহলে এখানে আর cos থিটা, আগে আর cos থিটা বের করব, তারপর আর sin থিটা বের করব। আর cos থিটা সমান 4 cos 0 ডিগ্রি প্লাস 6 cos 120 ডিগ্রি প্লাস 8 cos 240 ডিগ্রি। তো এটা হিসাব করে ফেলো, আর cos থিটা কত আসে? আর cos থিটা আসবে আমাদের -3, নেগেটিভ ভ্যালু আসছে, ঠিক আছে? নেগেটিভ ভ্যালু আসলে ভালো। আবার আর sin থিটা, আবার আর sin থিটা সমান কি? সবগুলোকে sin দিয়ে রিপ্লেস করে দেবো। আর sin 0 ডিগ্রি 4 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 120 ডিগ্রি প্লাস 8 sin 240 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে আমাদের আসবে -1.73 নিউটন, -1.73 নিউটন। তাহলে আমরা লিখবো সুতরাং লব্ধির মান আর সমান √r cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার। তো একসাথে আমি আর না বসাই, আর cos থিটার মান বসাবা -3 কে হোল স্কয়ার করবা প্লাস -1.73 কে হোল স্কয়ার করবা, आंसर আসবে 3.46। তাহলে লব্ধিটা আসবে 3.46 নিউটন। এবং লব্ধির দিক হচ্ছে tan থিটা ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা। তাহলে এখান থেকে বা থিটা ইকুয়াল টু tan ইনভার্স r sin থিটা বাই r cos থিটা। তো এখানে মান বসাই দিবা, হ্যাঁ? আর sin থিটার মান কত? আর sin থিটার মান হচ্ছে -1.73, আর cos থিটার মান হচ্ছে -3। বসাই দিলে তুমি থিটার মান পেয়ে যাবে। থিটা ইকুয়াল টু পাবা 29.97 ডিগ্রি। তো এটা তো অলমোস্ট 30 এর কাছাকাছি, তো এটাকে তুমি লিখবা 30 ডিগ্রি। কিন্তু এখন কথা হচ্ছে 30 ডিগ্রি কোন দিক বরাবর? 30 ডিগ্রি ভাইয়া কোন দিক বরাবর? 30 ডিগ্রি কিন্তু ভাইয়া যেহেতু আর sin থিটার মানও নেগেটিভ আর cos থিটার মানও নেগেটিভ, তার মানে 30 ডিগ্রি এই দিক বরাবর হবে না। 30 ডিগ্রি আসলে আমার কাজ করতেছে, আমি এইখানেই চিত্রটার মধ্যে আমি এঁকে দেই, এই যে 30 ডিগ্রি এটা আমাদের কাজ করতেছে এই দিক বরাবর, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বরাবর আমার 3.46 নিউটন লব্ধি বল কাজ করতেছে। এটা হচ্ছে আমাদের আনসার।
তো এই যে আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পেরেছি। এইটা যদি পারো তাহলে হচ্ছে ইনশাল্লাহ বাকি সব ম্যাথই তুমি পারবা। ঠিক আছে, খেয়াল রাখবা 30 ডিগ্রি দুম করে তুমি 30 ডিগ্রি এই দিক দিয়ে দিও না, কারণ 30 ডিগ্রি কিভাবে হয়েছে, সাইন থিটার মান আর সাইন থিটার মানও নেগেটিভ আর কস থিটার মানও নেগেটিভ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে পড়ছে। তৃতীয় চতুর্ভাগে পড়া মানে কি মাইনাস x অক্ষ থেকে 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো পরে ম্যাথটা দেখি। 2 4 6 8 এই চারটা বল পরস্পরের সাথে সমান সমান কোণে ক্রিয়াশীল, লব্ধি কত? তাহলে এই যে চারটা বল থাকলে কি করবা, 90 দিয়ে মানে 90 করে করে নিবা। তাহলে নাও, তাহলে প্রথম বলটাকে তুমি ফেললা মনে করো এখানে, এটা হচ্ছে 4 নিউটন, তারপর 90 দূরে এটা কত, এটা হচ্ছে আচ্ছা সরি প্রথমে 2 নিউটন, এটা হচ্ছে 2 নিউটন, এটা হচ্ছে 4 নিউটন, এটা হচ্ছে 6 নিউটন, এটা হচ্ছে 8 নিউটন। প্রত্যেকের থেকে কত নিউটন কত কোণ দূরে, সমান সমান কোণ ক্রিয়াশীল, তার মানে সবাই সবার থেকে 90 ডিগ্রি কোণ দূরে আছে। তাহলে আমরা যদি বের করি আর cos থিটা ইকুয়াল টু কি আসবে, 2 cos 0 ডিগ্রি প্লাস 4 cos 90 ডিগ্রি প্লাস 6 cos 180 ডিগ্রি প্লাস 8 cos 270 ডিগ্রি, তাই না? মানে হিসাব করলে এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যদি হিসাব করো এই ভ্যালুগুলোই আসবে। তাহলে আর cos থিটার মান কত আসলো, আর cos থিটার মান তোমার আসবে -4। এখন আর sin থিটা কত আসবে, আর sin থিটা সবকিছুকে sin দিয়ে রিপ্লেস করে দাও, তার মানে 2 sin 0 ডিগ্রি প্লাস 4 sin 0 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 6 sin 180 ডিগ্রি প্লাস 8 sin 270 ডিগ্রি, এবং এটাও যদি তুমি ক্যালকুলেট করো এটার আনসারও -4 আসবে। তাহলে সুতরাং লব্ধির মান আর ইকুয়াল টু root over r cos theta whole square plus r sin theta whole square। তাহলে r cos theta মানে কি -4 হোল স্কয়ার প্লাস -4 হোল স্কয়ার। তো হিসাব করলে আনসারটা আসবে আমাদের 4√2। লব্ধির মান হচ্ছে 4√2 নিউটন। আর লব্ধির দিক কত, এবং লব্ধির দিক হচ্ছে tan থিটা, তো তাহলে থিটা ইকুয়াল টু একসাথে লিখে ফেলি, হ্যাঁ একবার লিখে ফেলি, উপরে r sin থিটা নিচে হচ্ছে r cos থিটা। তো এটা হিসাব করলে থিটার মান আসলে 45 ডিগ্রি আসবে। আর sin থিটার মানও -4 বসাবা, আর cos থিটার মানও -4 বসাবা, মাইনাস মাইনাস কাটা 4 কাটলে 1, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে আমরা যদি অ্যাঙ্গেলটা যদি এখানে যদি দেখাইতে চাই তাহলে হচ্ছে আমাদের যেহেতু এটাও মাইনাস তার মানে তৃতীয় চতুর্ভাগে এদিকে কাজ করবে, এই ডিগ্রিটা আসবে 45 ডিগ্রি বরাবর 4√2 নিউটন লব্ধি বল কাজ করবে। এই সবগুলা বলের লব্ধি হচ্ছে 4√2 নিউটন, যেটা আমার নেগেটিভ এক্স অক্ষ থেকে 45 ডিগ্রি নিচে অবস্থিত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিসাব। তারপর আসো এই ম্যাথটা দেখি, তারপর দুইটা হোমওয়ার্ক দিয়ে দিব, এটাই আজকে লাস্ট ম্যাথ। তারপর দুইটা হোমওয়ার্ক থাকবে, সেই হোমওয়ার্ক দুইটা হচ্ছে তোমরা বাসায় নিজেরা করবে। ওকে, হোমওয়ার্ক দুইটা আমি করে দিব না, ওগুলো হচ্ছে বাসায় নিজেরা করবা, করে হচ্ছে গ্রুপে জমা দিবা, তাহলে হচ্ছে আমি দেখে ফেলবো। ওকে, গ্রুপে সাবমিট করে দিও, আমাদের ফেসবুক গ্রুপে সাবমিট করে দিলেই হবে, তাহলে হচ্ছে ভাইয়া চেক করে দিব। এইটা দেখো, চিত্রের লব্ধি কত, তাহলে চিত্রের লব্ধি আমাদের বের করতে হবে। চিত্রের লব্ধি কিভাবে বের করবা, এখানে আর cos থিটা সমান কত আসবে, এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষ থেকে 70 ডিগ্রি দূরে f1, তার মানে f1 কত 16 নিউটন। তাহলে আমি সরাসরি লিখে ফেলি, হ্যাঁ 16 cos 70 ডিগ্রি প্লাস, পরীক্ষায় তোমরা f1 আগে লিখো, তারপর লাইনে আবার মানে ডাটাগুলো বসাও। f2 কত, দেখো এটা যদি 30 হয় এটা কত ভাই 60, তাহলে 90 আর 60 তার মানে কত 150 ডিগ্রি দূরে অবস্থান করতেছে f2 মান কত 10 নিউটন, তার মানে প্লাস tan cos 150 ডিগ্রি প্লাস f3 কত, এই দেখো এইখান থেকে 270 আরো 35, তার মানে tan নিউটন, tan cos 270 আর 35 কত 305 ডিগ্রি। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। আচ্ছা, তারপর দেখো, তাহলে এটা হিসাব করলে কত আসে, আর cos থিটার মান কত আসে, আর cos থিটার মান আসবে 2.55 নিউটন, এটা পজিটিভ ভ্যালু আসছে 2.55 নিউটন। আবার আর sin থিটা
যত জায়গায় কস আছে সব জায়গায় সাইন বসাও। 16 sin 70 প্লাস 10 sin 150 প্লাস 10 sin 305। তাহলে হিসাব করলে এটাও পজিটিভ ভ্যালু আসবে, এটা আসবে 11.84 নিউটন। তাহলে দেখো এটা আবার দুইটাই পজিটিভ আসছে, দুইটা পজিটিভ আসলে বোঝাই যাচ্ছে কোন চতুর্ভাগে পড়বে ভাই, x অক্ষ বরাবর পজিটিভ, y অক্ষ বরাবর পজিটিভ, তার মানে প্রথম চতুর্ভাগে পড়বে, কারণ tan থিটা মান প্রথম চতুর্ভাগে পজিটিভ হয় দিকের ক্ষেত্রে, কারণ কি আমরা জানি প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, সবই পজিটিভ থাকে। তাহলে আমরা লিখব সুতরাং লব্ধির মান, মানে এই টপিকটা হচ্ছে পিওরলি আমাদের হায়ার ম্যাথের ত্রিকোণমিতি। যারা হায়ার ম্যাথের ত্রিকোণমিতি ভালো বোঝো এটা খুব সহজে ধরতে পারবে, আর যারা বোঝো না তারা ধরতে পারবে না, ব্যাপারটা এমন না। ভাইয়ার ক্লাসটা পুরোটা করো, ইনশাআল্লাহ সবটাই ধরতে পারবে। তাহলে r ইকুয়াল টু রুট ওভার r cos থিটা হোল স্কয়ার প্লাস r sin থিটা হোল স্কয়ার। তো মান বসাবা, r cos থিটা মান 2.55, r sin থিটা মান হচ্ছে 11.84, এগুলো হোল স্কয়ার করে রুট করবা, আসবে 12.11 নিউটন, 12.11 নিউটন। আর লব্ধির দিক থিটা, লব্ধির দিক থিটা ইকুয়াল টু tan ইনভার্স r sin থিটা বাই r cos থিটা, r cos থিটা। তাহলে r sin থিটার বদলে 11.84 বসাবা, আর cos থিটার বদলে 2.55 বসাবা, বসালে आंसर হবে 77.85। তবে এই অঙ্কটা কিন্তু পজিটিভ x অক্ষের সাথে, কেন বলো তো, কারণ r sin থিটার মানও পজিটিভ, আর cos থিটার মানও পজিটিভ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লব্ধির দিকটা আমি যদি খেয়াল দেখাই তোমাদের, আমি চিত্র মধ্যেই দেখাই দিই, হ্যাঁ চিত্র মধ্যেই দেখাই দিই, নাকি না চিত্র বাইরে আলাদাভাবে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে আমাদের চিত্র। তো আমাদের লব্ধিটা কাজ করবে এখান থেকে এই যে 77.75 ডিগ্রি, এইটা কত, এটা হচ্ছে 77.75 ডিগ্রি, x অক্ষ থেকে 77.85 না 85 ডিগ্রি কোণে অবস্থান করবে, 12.11 নিউটন এত বল, ঠিক আছে, 12.11 নিউটন বল, 12.11 নিউটন, ঠিক আছে। তাহলে এটা আমাদের পজিটিভ x অক্ষের সাথে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের আজকের ম্যাথ, এবং আরো দুইটা ম্যাথ তোমাদের জন্য আমি দিয়ে রাখলাম। এই দুইটা ম্যাথ হচ্ছে অবশ্যই তোমরা বাসায় করবা, এবং এই দুইটা ম্যাথের আনসার কত হয় সেটা হচ্ছে ভাইয়াকে জানাবা। আমি একটু দাঁড়াও, আমি হচ্ছে আনসারটা বলে দিই তোমাদেরকে, হ্যাঁ, যাতে করে হচ্ছে তোমাদের পরে প্যারা না হয়। দেখি আমার কাছে আনসারটা হয়তো বা আছে, খুব সম্ভবত আনসারটা থাকলে আমি আনসারটা বলে দিব। না, আনসারটা নাই। তো আনসারটা যেহেতু নাই, তোমরা নিজেরা হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে অঙ্কটা করবা, এটা ম্যাথটা বের করবা, এবং ম্যাথটা বের করে হচ্ছে আমাকে উত্তরটা জানাবা যে হচ্ছে আমাদের এই দুইটা ম্যাথ কি হবে। আমি শুধু এতটুকু বলে দিই, এখানে বল কয়টা, 5টা। তাহলে সমান সমান কোণে ক্রিয়াশীল, তার মানে একজন আরেকজন থেকে কত দূরে হবে, 72 ডিগ্রি দূরে হবে। তার মানে এই 1 নাম্বার ম্যাথের জন্য আমি চিত্রটা জাস্ট এঁকে দিই। 1 নাম্বার ম্যাথের জন্য আমাদের চিত্রটা হবে এরকম, এই বরাবর কাজ করবে, আমাদের চিত্রটা হবে এরকম, এই বরাবর কাজ করবে ধরো 3 নিউটন, তাহলে এর সাথে 72 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 72 ডিগ্রি, 72 ডিগ্রি কোণে কাজ করবে 6 নিউটন, তারপর 144 ডিগ্রি, 72 দুগুণে 144, তারপরে 90 আর 54, তার মানে এটা ধরো 54 ডিগ্রি, 54 ডিগ্রি কোণে এখানে কাজ করবে 9 নিউটন, তারপরে আরো 72, তার মানে 216, 180 আর 36, এটা হচ্ছে 36 ডিগ্রি, এখানে কাজ করবে 12 নিউটন, 216 আর 72 কত, 288, এখানে 270, তার মানে আরো 18, তাহলে এটা হচ্ছে 18 ডিগ্রি, এখানে কাজ করবে আমাদের 15 নিউটন, এবং এই যে 15 আর 3 এর মধ্যে এই মধ্যবর্তী কোণটা আবার কত, 72 ডিগ্রি। তাহলে প্রত্যেক থেকে 72 ডিগ্রি কোণে অবস্থান করতেছে। এটা দিয়ে হচ্ছে তুমি 1 নাম্বার ম্যাথটা করবা, ঠিক আছে। আর 2 নাম্বার ম্যাথটা কিভাবে করবা, 2 হচ্ছে 6টা, তার মানে 60 ডিগ্রি কোণে করে অবস্থিত। তাহলে 60 ডিগ্রি হলে কি করবা, শুরু করবা x অক্ষ থেকে, এটা হচ্ছে আমাদের 4 নিউটন, সরি, তারপর হচ্ছে 6 নিউটন, 8 নিউটন কোথায়, 60 ডিগ্রি কোণে 8 নিউটন, তারপর 120 ডিগ্রি,
তার মানে হচ্ছে 90 আর 100 আর হচ্ছে এটা হচ্ছে 60, 90 আর 30, এটা হচ্ছে 12 নিউটন। তারপর আরো 60 মানে 180 ডিগ্রি কোণ, এটা হচ্ছে 16 নিউটন। তারপরে আরো 60 240 ডিগ্রি, এটা হচ্ছে 20 নিউটন। এবং তারপর হচ্ছে আরো 30 300 ডিগ্রি, 300 ডিগ্রি, এটা হচ্ছে 24 নিউটন। কারণ এই 24 নিউটন আর 4 নিউটনের মধ্যবর্তী কোণ আবার কত, 60 ডিগ্রি। তাহলে এই দুইটা ম্যাথ তোমরা হচ্ছে বাসায় করবে। ভাইয়া চিত্র এঁকে দিছি যাতে করে হচ্ছে তোমাদের জন্য হচ্ছে সহজ হয়ে যায়। চিত্রটা আমি এঁকে দিলাম, বাকি ম্যাথটা জাস্ট তোমাদের করতে হবে আর cos থিটা আর sin থিটা দিয়ে ম্যাথটা করে ফেলবা, ঠিক আছে? যদি আর sin থিটা আর cos থিটা দুইটা মানে যদি নেগেটিভ আসে তাহলে তৃতীয় চতুর্ভাগে লব্ধির দিক হবে, আর যদি দুইটা মানে যদি পজিটিভ আসে তাহলে প্রথম চতুর্ভাগে লব্ধির মান, প্রথম চতুর্ভাগে লব্ধির দিক হবে। মানগত ঝামেলা নাই, লব্ধির মান যেহেতু আমার হোল স্কয়ার করা হয়, মানে আর cos থিটা হোল স্কয়ার প্লাস আর sin থিটা হোল স্কয়ার রুটের ভেতরে, মানে হোল স্কয়ার করলে যে কোনো নেগেটিভ মানও কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তার মানে লব্ধির মান অলওয়েজ পজিটিভ হবে, বাট দিকটা প্রথম চতুর্ভাগ হবে নাকি তৃতীয় চতুর্ভাগ হবে সেটার জন্য তোমাকে একটু আর sin থিটা আর আর cos থিটার চিহ্নগুলা দেখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের টপিক। আমরা মোটামুটি ভেক্টরের সবকিছুই পড়াশোনা করে ফেলছি। আমরা দুটি ভেক্টর ব্যবহার করে কিভাবে লব্ধির মান এবং দিক বের করতে হয় সেটা পার্ট 1 পার্ট 2 তে দেখেছি, এবং আজকে আমরা লম্বাংশ ব্যবহার করে কিভাবে হচ্ছে 2 এর অধিক ভেক্টর, এই যে দেখো আমরা অনেক জায়গায় 7টা ভেক্টর ব্যবহার করছি, এখানে 6টা, এখানে 5টা, এর আগে 4টা, 3টা, তাহলে 2 এর অধিক ভেক্টরের ক্ষেত্রে কিভাবে লম্বাংশ ব্যবহার করে লব্ধির মান ও দিক বের করতে হয় সেটা শিখলাম। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে একক ভেক্টর, ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মানে আস্তে আস্তে আমরা ভেক্টরের একদম মানে মূল যে পজিশন বা মূল যে অধ্যায়, মূল যে টপিকগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা প্রবেশ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।